ঝিঙে বাটা আর সঙ্গে ওল আর চিংড়ি মাছ দিয়ে ওল চিংড়ি। নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানায় সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ধরনের ভিডিও দেখার জন্য। আজ আমি দুটো রেসিপি বানাবো। আজ নিয়ে চলে এসেছে বাজার থেকে নোনা চিংড়ি। এই নোনা চিংড়ি এই সময় খুব ভালো উঠে, আর ভাদ্র মাস যেহেতু পড়ে গেছে, ভাদ্র মাসে তো ওল অবশ্যই খেতে হয়, সেই জন্য একটা বড় ওল নিয়ে চলে এসেছে। তবে এটা অনেক বড় ওলের দরকার নেই, আমার হাফটা হলেই হবে। এই ওল নিয়ে চলে এসে আর ঝিঙ্গা। আজ আমি এই ঝিঙ্গা দিয়ে আজ ঝিঙে বাটা বানাবো আর ওল চিংড়ি তৈরি করব। এই চিংড়ি মাছটা দিয়েই আমি দুটো রেসিপি বানাবো। তো আশা করি তোমাদের এই রেসিপি দুটো খুবই ভালো লাগবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো প্রথমে চলো চিংড়ি মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। ওল চিংড়ির জন্য এরকম ছোট ছোট নোনা চিংড়ি হলেই খুব ভালো হয়। মাছটা ধুয়ে নিয়েছি, এবারে মাছে নুন আর হলুদ মাখিয়ে দেবো। এখন নুনটা মাখিয়ে নেই, ভাজার সময় তখন হলুদ দিয়ে ভাজবো। ঝিঙ্গাটা যেহেতু আমি বাটা করব, ঝিঙ্গাটা এতটাই নরম, এর কোনো ছাল টাল ছাড়াবো না, ছাল সমেতই আমি কেটে নেব। উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। অল্প পরিমাণ দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব 4-5টা রসুন কোয়া। রসুনগুলোকে একটু ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়েছে, এবার দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা। এইবারে কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দিব। এবারে দিয়ে দেবো নুন, হলুদ। ঝিঙ্গাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে শিলনোড়ায় বেটে নেব। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোও বেটে নেব। আমি শিলনোড়ায় বাটছি, তোমরা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারো। তো আমার মনে হয় মিক্সচার মেশিনে বাটার থেকে শিলে বাটার একটা স্বাদ আলাদা। হয়তো একটু কষ্ট হয়, কিন্তু এর স্বাদ কিন্তু অন্যরকম হয়। এটা বাটা হয়ে গেছে, এবারে আমি কড়াও বসিয়ে দিচ্ছি, কড়াটা গরমও হয়ে গেছে। এবারে দিয়ে দিব তেল, সরষের তেল, ঠিক এতটা পরিমাণ হলেই হয়ে যাবে। একটা শুকনো লঙ্কা, কালো জিরা, একটা পেঁয়াজ কুচিয়ে এইভাবে দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে ঝিঙ্গা বাটাটা দিয়ে দিব। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝিঙ্গাটাকে ভালো করে একটু টাইট করে নেব। জলটা সুন্দরভাবে মরে গেলে একটু শক্ত হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। ঝিঙ্গা বাটাটা আমার তৈরি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। ঠিক এই রকম ঘন হয়ে এলেই নামিয়ে নিতে হবে। ঝিঙ্গে বাটাটা তৈরি হয়ে গেল, এবারে আমি ওল চিংড়ি বানাবো। ওল চিংড়ির জন্য প্রথমে আমি ওলটাকে ভালো করে কষে নেব, তার জন্য একটু সরষের তেল দিয়ে দিব। এবারে দিয়ে দেব নুন, হলুদ,
ওলগুলো কষানো হয়ে গেছে, এবারে আমি ওলগুলোকে নামিয়ে নেব। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। একটু হলুদ, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিব সরষের তেল, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা জিরা ফোড়ন। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিব লবণ। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিব হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, অল্প পরিমাণ জল, মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব ওই ভাজা ওল। ওলে মশলায় করে আবারও একটু কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। ওলটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আমি একটু পরিমাণ মতো জল দিয়েছি। আর খুব অল্প তাপমাত্রায় আমি সেদ্ধ করে নেব, আধ ঘন্টার মতো সেদ্ধ করে নেব। এবারে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিব। ওলগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এই অবস্থায় নামিয়ে নিতে হবে, একটু জল জলে ভাব থেকেই নামাতে হবে, কারণ ওল তো ঝোলটাকে টেনে নেবে অনেকটা। আমার রান্না হয়ে গেল দুটো রেসিপি। এই যে ঝিঙে বাটা, আর সঙ্গে ওল আর চিংড়ি মাছ দিয়ে ওল চিংড়ি। একই রকম রান্না খেতে আর ভালো লাগে না, সেই জন্য বর্ষাকাল যেহেতু নোনা চিংড়িটা সবসময় বাজারে উঠে, আর ভাদ্র মাস মানে ওলটা এখন বেশ পাওয়া যায়, সেই জন্য ওল আর চিংড়ি মাছ নিয়ে এসে এইরকম ওল চিংড়ি যদি রান্না করা হয় তাহলে খুব ভালো লাগবে। আর ঝিঙেটা তো সবসময় প্রায় এখন কম বেশি পাওয়া যায়, ঝিঙেটা তো সবসময় পোস্ত বা এমনি রান্না করে খাই। এই রকম নোনা চিংড়ি দিয়ে ঝিঙেকে যদি বেটে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এটা একটা নতুন পদ্ধতি রান্না, অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে, আর ভালোও লাগবে খেতে। এই দুটো রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে তোমরাও খাবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই।